প্রাথমিকে ৩২,০০০ চাকরি বাতিল সংক্রান্ত মামলা ব্যক্তিগত কারণে শুনবেন না বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ। সোমবার ৭ই এপ্রিল ডিভিশন বেঞ্চ মামলাটি না শুনে ছেড়ে দিয়েছে বা রিলিজ দিয়েছে। মামলা এখন প্রধান বিচারপতির কাছে যাবে, তিনিই ঠিক করবেন নতুন কোনো বেঞ্চে নতুন কোন বেঞ্চে হবে এই মামলার শুনানি। উল্লেখ্য ২০২৪ সালে ১২ই মে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩২,০০০ কর্মরত প্রাথমিক শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু সেই নির্দেশের বিরুদ্ধে বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্য ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ জারি করেছিল সেই নির্দেশের উপর। ২০১৪ সালের টেট পরীক্ষার ভিত্তিতে ২০১৬ সালে প্রায় ৪২,৯৪২ জন শিক্ষক নিয়োগ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, কিন্তু নিয়োগে একাধিক গলদ রয়েছে বলে দাবি করে হাইকোর্টের দ্বারস্থ হন সুপর্ণা নস্কর নামে এক প্রার্থী সহ প্রায় ১৪০ জন। সেই মামলাতেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। এবার সেই মামলা ব্যক্তিগত কারণে শুনতে না চেয়ে রিলিজ দিয়ে দিয়েছেন দুই বিচারপতি, এবং দুই বিচারপতির যে বেঞ্চ সেই বেঞ্চ এই মামলাটি রিলিজ দিয়ে দিয়েছে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ। সোমবার ৭ই এপ্রিল এই ডিভিশন বেঞ্চে মামলাটি না শুনে রিলিজ দিয়েছেন তারা। মামলাটি এখন বিচারপতির কাছে যাবে, কোন বিচারপতির কাছে যাবে? প্রধান বিচারপতির কাছে যাবে এই মামলাটি, তিনিই ঠিক করবেন নতুন কোন বেঞ্চে হবে এই মামলার শুনানি। যেরকম আপনাদের বললাম ২০২৪ সালের ১২ই মে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩২,০০০ কর্মরত প্রাথমিক শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু সেই নির্দেশের উপর বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্য ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ জারি করেছিল। ২০১৪ সালের টেট পরীক্ষার ভিত্তিতে ২০১৬ সালে প্রায় ৪২,৯৪২ জন শিক্ষক নিয়োগ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, কিন্তু নিয়োগে একাধিক গলদ রয়েছে এমনটাই দাবি করে হাইকোর্টের দ্বারস্থ হন সুপর্ণা নস্কর নামে এক প্রার্থী সহ প্রায় ১৪০ জন। সেই মামলাতেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন, যদিও সেই নির্দেশের ওপর স্থগিতাদেশ দিয়েছিল ডিভিশন বেঞ্চ। এবারে ভাবুন, এই ৭ই এপ্রিল যখন এই মামলাটি শুনানি রিলিজ করে দিচ্ছেন বা ছেড়ে দিচ্ছেন না শুনে দুই বিচারপতি, ঠিক সেই সময় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসএসসির ২০১৬ সালের যে প্যানেল, সেই প্যানেলের প্রায় ২৬,০০০ শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী বা অশিক্ষক কর্মী তাদের যে চাকরি গিয়েছে সেই সংক্রান্ত বিষয়ে চাকরিহারাদের সঙ্গে কথা বলেছেন। প্রায় ৭,০০০ এরকম চাকরিহারা শিক্ষক শিক্ষিকার সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। এ বিষয়ে এই যে মামলাটি যেটা রিলিজ দেওয়া হলো ডিভিশন বেঞ্চ থেকে, এ বিষয়ে আমার সহকর্মী মানস নস্কর তার প্রতিবেদনে কি বলেছেন শোনাবো। শীর্ষ আদালতের নির্দেশে প্রায় ২৬,০০০ কর্মরত শিক্ষক ও অশিক্ষক কর্মচারী বলা যায় যে কার্যত কর্মচ্যুত হয়েছেন। তাদের ভবিষ্যৎ আপাতত কি হবে এখন কেউই জানে না। মুখ্যমন্ত্রীর সঙ্গে আজকে তাদের বৈঠকও রয়েছে বা বৈঠক হয়েছে ইতিমধ্যেই। এরকম একটি উদ্বেগজনক পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টে ২০১৬ সালেরই প্রাথমিক শিক্ষক প্রায় ৩২,০০০ প্রাথমিক শিক্ষক, তাদের চাকরিও কি হবে, তাদের চাকরি আদৌ থাকবে কি থাকবে না সেই নিয়েও উদ্বেগে রয়েছেন তারা। সেই সংক্রান্ত মামলার এদিন শুনানি ছিল কলকাতা হাইকোর্টে, কিন্তু নির্ধারিত যে বেঞ্চে এই মামলার শুনানি ছিল সেই বেঞ্চ ব্যক্তিগত কারণে মামলা না শুনে ছেড়ে দিল। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ ব্যক্তিগত কারণে মামলাটি শুনবেন না বলে ছেড়ে দিয়েছেন। ফলে ৩২,০০০ কর্মরত প্রাথমিক শিক্ষক, তাদের উদ্বেগ বলা যায় যে আপাতত কমলো না, কিন্তু এই মামলার আজকে আপাতত শুনানি হচ্ছে না। ফের মামলাটি প্রধান বিচারপতির কাছে যাবে, প্রধান বিচারপতি মামলাটি ফের নতুন কোনো বেঞ্চে শুনানির জন্য তালিকাভুক্ত করার নির্দেশ দেবেন, তারপর মামলাটি ফের শুনানি হবে। প্রসঙ্গত ২০১৬ সালে টেট পরীক্ষার ভিত্তিতে ২০১৬ সালে প্রায় ৪২,০০০ ৪৩,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি হয়েছিল।
সেই 42-43,000-এর মধ্যে প্রায় 32,000 শিক্ষকের তাদের প্রশিক্ষণ ছিল না, তাদের অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি। এছাড়াও সংরক্ষণের ক্ষেত্রে গলদ ছিল, এরকম একাধিক অভিযোগে কলকাতা হাইকোর্টে সুপর্ণা নস্কর নামে একজন মামলাকারী তিনি মামলা করেছিলেন। এছাড়াও পরে আরো 140 জন সেই মামলায় যুক্ত হন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 2023 সালের মে মাসে 12ই মে এক নির্দেশে প্রায় 32,000 শিক্ষককে চাকরিচ্যুত করার নির্দেশ দেন, অর্থাৎ তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় শিক্ষকরা। বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে দীর্ঘ শুনানির পর ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের নির্দেশের উপরে স্থগিতাদেশ জারি করেছিল। সেই স্থগিতাদেশ এখনো বজায় রয়েছে। 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি যায়নি, কিন্তু বিষয়টি এখনো কলকাতা হাইকোর্টে নিষ্পত্তি হয়নি, বিষয়টি এখনো বিচারাধীন রয়েছে। ফলে তাদের চাকরি আদৌ থাকবে কিনা, সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর তারাও রীতিমতো উদ্বেগে রয়েছেন। আজকে কলকাতা হাইকোর্টের 8 নম্বর এজলাসে দেখা যায় যে একেবারে সকালবেলা একেবারে থিকথিকে ভিড় যাকে বলে, পুরো এজলাস ভর্তি কর্মরত শিক্ষকদের। প্রত্যেকে উদ্বেগে রয়েছেন যে তাদের চাকরি থাকবে নাকি। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর তারা প্রত্যেকেই যে উদ্বেগে রয়েছেন, চোখে মুখে তার ছাপ স্পষ্ট। কলকাতা হাইকোর্ট চত্বরে ঘুরতে দেখা গেছে শয়ে শয়ে কর্মরত শিক্ষকদের। যদিও বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ জানিয়েছে তারা ব্যক্তিগত কারণে এই মামলা শুনবেন না। প্রসঙ্গত আমরা জানি যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি পদে থাকাকালীনই বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে তোপ দেগেছিলেন। বিচারপতি সৌমেন সেন রাজ্যের শাসক দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মামলায় বিচারপতি অমৃতা সিনহা যেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্দেশ না দেন এরকম মৌখিক বার্তা দিয়েছেন বিচারপতি সিনহাকে বলে তোপ দেগেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই বিষয়টি জল গড়ায় শীর্ষ আদালতে। বর্তমানে শীর্ষ আদালতে এখনো এই বিষয়টি বিচারাধীন রয়েছে। ইতিমধ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিচারপতি পদ থেকে রেজিগনেশন দেওয়ার পর তিনি আমরা জানি যে তিনি বিজেপিতে যোগদান করেন এবং বর্তমানে তিনি সাংসদ। কিন্তু সেই মামলা এখনো বিচারাধীন রয়েছে কলকাতা হাইকোর্টে এবং সেই মামলার এখনো নিষ্পত্তি হয়নি। আজকে বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে বিষয়টি শুনানির জন্য উঠলে বিচারপতি মামলাটি শুনবেন না বলে ছেড়ে দিয়েছেন। ফলে আপাতত মামলাটি ফের নতুন কোনো বেঞ্চে প্রধান বিচারপতি পাঠাবেন, সেখানে এই মামলার শুনানি হবে। এ বিষয়ে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।